তো আপনারা অলরেডি জানেন আমাদের বাসায় আর কি যারা কম বেশি নিউজে অলরেডি হয়তো অনেকে দেখে ফেলেছেন যে রাত ৩টার দিকে আনুমানিক অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তো আমরা মানে ককটেল বা কোনো মানে কিছু একটা খুব জোরে শব্দ শুনি। তো আমরা যখন আসি তখন আমরা আগুন কিছুটা দেখতে পারি, তেমন একটা দেখতে পারি না। আর আমাদের বাসার মূল গেটের কিছু অংশ পুড়ে গিয়েছে অলরেডি। তো এটাই, এ ব্যাপারে আমরা পুলিশে একটি অভিযোগ দায়ের করেছি। দেখা যাক তদন্তের পরে মানে কি হয়। উম্মুসাতুল রাফিয়া হচ্ছে আমাদের আহ, সহযোদ্ধা। আমরা তাকে জুলাই যোদ্ধা হিসেবেই করি এবং আমাদের সহযোদ্ধা হিসেবে আহ, এই যে ঘটনা ঘটেছে তার বাসায়। তো এখানে হচ্ছে ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে রাফিয়া হচ্ছে আহ, আওয়ামী যে বিরোধী করেছে, এটার প্রতি সোচ্চার ছিল এবং হচ্ছে আমাদের দেখা গেছে যে 32 নাম্বারের যে আন্দোলন ছিল কয়েকদিন আগে, তো সেখানে পুলিশের অসহযোগিতাপূর্ণ আচরণের কারণে রাফিয়া তাদের প্রতি ক্ষিপ্ত হয় এবং হচ্ছে তাদেরকে আহ, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে। তো সেখান থেকে হয়তোবা আওয়ামী লীগের যে ছাত্রলীগ বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, তারা চেষ্টা করেছে যে তার বাসায় একটা আতঙ্ক তৈরি করার জন্য। তো আমরা এটা নিয়ে মোটেও আতঙ্কগ্রস্ত না। তবে হচ্ছে আমরা তাদের জুলাই যোদ্ধাদের যে ফ্যামিলি আছে, আহ, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আহ, আবেদন জানাই।